এবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। আলতাফ ভাই আমাদের শ্রীপুরের কাপাসিয়া সারা বাংলাদেশে যত মানুষ আছেন সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আলা বারাকাতুহু। আসলে আমরা সর্বকিছুর পরে আমরা হলাম মানুষ। মানুষ মানুষ হলো আমরা একে অপরের সাথে সবাই যেন বন্ধুত্ব স্বরূপ আচরণ করে চলাফেরা করি। কারণ আজকে দেখেন রমজান, দ্বিতীয় রমজানের দিন রোজা রেখেছি। হয়তো যা হোক অনেক কথায় ভুল ভ্রান্তি থাকতে পারে। আসলে কেউই দুনিয়াতে থাকবো না। হয়তো দেখা গেছে কিছু টাকা পয়সা ইনকামের জন্য অনেক সময় মানুষ অনেক মিথ্যাচারের আশ্রয় নেয়। আসলে এখন সমাজটা আমরা ছোট সময় 90 দশকেই দেখতাম আমাদের বাপ মা আমাদেরকে বলতো যে তোমরা রাস্তাঘাটে গেলে মুরব্বি দেখলে কিন্তু তাদেরকে সালাম দিবা এবং সম্মান করবা। আসলে কিন্তু আমরা ওই সময়ের সন্তান, আমরা ওই সময়টার মধ্যে আমরা কিন্তু মানুষকে ওই ধরনের রেসপেক্ট করতাম। কিন্তু এখন কিন্তু এটা কিন্তু নাই। এখন এমন একটা পর্যায়ে গেছে, কিসের বলতেছে মুসলিম, কিসের বলতেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা সবার একটা চিন্তা থাকলেও আমরা মানুষ হলো সবার ঊর্ধ্বে। আমরা সবাই সবার সহযোগিতায় এগিয়ে আসবো। এইটাই হলো আমাদের মধ্যে এটা থাকতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য থাকতে হবে। স্বাধীনতার সম্পর্কে আলতাফ ভাই একটু বলেন যে স্বাধীনতার ৭১-এ যে আমাদের জিয়াউর রহমানের ভূমিকা ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা এই ছিল, অনেকে বর্তমান প্রজন্ম জানে না। এটা একটু আমার বক্তব্যটা এটাই, বাংলাদেশ যখন আমার জানা মতে, আমরা তো ওই সময় ছোট, আমরা যেটা দেখে আসছি বাংলাদেশ স্বাধীনতা সম্পর্কে আমরা যেটুকু জানছি, আমি একটি কথাই বলবো, রেসকোর্স ময়দানে যেদিন বঙ্গবন্ধু তার ভাষণে বলে গিয়েছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তার থেকে সারা বাংলাদেশের আপামর জনগণ, যেখানে সেনাবাহিনী, পুলিশ, আর্মি, আনসার, বিডিআর, চৌকিদার, সকল শ্রেণীর মানুষ তারা ঝাঁপিয়ে পড়ছিল। তারা কিন্তু ওই সময় চিন্তা করে নাই দলমত নির্বিশেষে সে হিন্দু, আমি মুসলমান, সে বৌদ্ধ, সে খ্রিস্টান। তারা কিন্তু এই চিন্তা করে নাই। তারা চিন্তা করছে আমাদের দেশ, আমাদের এই মাতৃভূমিকে আমরা রক্ষা করব। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার এটিই কথা থাকবে। আমরা এখানে স্বাধীনতার পরে আজ 54 বছর পার হয়ে গেছে। এখন দেখা গেছে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা যেন না থাকে। আমরা চিন্তা করব কে আমলি, কে বিএনপি, কে জামাত, সেটা না। আমরা সবাই মানুষ, আমরা একত্রে বসবাস করতে চাই। কেউ কারোর সাথে প্রতিহিংসামূলক একটু স্বার্থর জন্য কাউকে আমরা যেন